আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা 7 নাম্বারের খগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে বাংলায় অনুবাদ থাকবে, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটার বাংলা অর্থ লিখতে হবে। আজকে আমরা আলোচনা করব 7-এর ক নাম্বার নিয়ে, যেখানে 12টার মতো প্রায় আমাদের পারিভাষিক শব্দ দেওয়া থাকবে। এখান থেকে আমাদের 10টা পারিভাষিক শব্দের অর্থ লিখতে হবে বাংলায়। তো এখানে যদি আমরা জয়টা কারেক্ট ঠিক করব, তত মার্ক আর কি আমরা পাবো। আমরা যদি 10-এর মধ্যে 8টা ঠিক করি তখন 8 মার্ক পাবো, 7টা ঠিক করলে 7 মার্ক পাবো, 10টা ঠিক করলে 10 মার্ক পাবো। কিন্তু মনে রাখতে হবে, যদি পারিভাষিক শব্দ তোমার 8টা 9টা বা 10টার কাছাকাছি কমন পড়ে, সেক্ষেত্রে তুমি এটা দিবা। যদি এটা মানে কমন একেবারে 7টার নিচে পড়ে, তখন আর এটা দেওয়ার দরকার নাই, তখন তুমি বাংলায় অনুবাদটা দেওয়ার চেষ্টা করবা। কারণ এখানে যদি তুমি কাছাকাছিও লেখো, তারপরে এটা প্রায় 8 মার্কের মতো দিবে। তো এইভাবে একটা কোশ্চেন তোমার দেওয়া থাকবে যে কোনো 10টি পারিভাষিক শব্দ লিখো। তো আমি কিছু কিছু পারিভাষিক শব্দ তোমাদের দেখাচ্ছি এখানে, দেখো। তো বিগত সালের কোশ্চেনগুলো থেকে যদি আমরা আলোচনা করতে যাই, সেই কোশ্চেনগুলো দেখো। আমাদের দিনাজপুর বোর্ডে যেগুলো ছিল, আগে তোমরা উত্তর লেখার সময় এভাবে লিখবা, প্রদত্ত শব্দ দিবা এবং বক্স করে অপর দিকে লিখবা পারিভাষিক শব্দ। সো এই ক্ষেত্রে দেখবা লেখার পর, যেমন এখানে দেখো গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বায়ন, র্যাঙ্ক পদমর্যাদা, নোট মন্তব্য, বিল পে বেতন বিল, লিজেন্ড কিংবদন্তি, অর্থাৎ পারিভাষিক শব্দ হলো ইংলিশে যে আমাদের অর্থগুলো সেগুলোকে বোঝানো হয়েছে। যেমন ব্র্যান্ড অর্থাৎ মার্কা বা ছাপ, ফরেজিন এইড বিদেশি সাহায্য, রেজিস্ট্রেশন নিবন্ধন, ব্যালট মানে ভোট বা ব্যালট পেপার, পাবলিক জনসাধারণ। এরকম দেখো ন্যাশনালিজম জাতীয়তাবাদ, ডিট দলিল, মাইট পুরাণ, ওয়াক আউট সবর্জন, জুম শক্তিশালী। এরকম যদি আমি ঢাকা বোর্ডেরটা দেখি, তো ঢাকা বোর্ডে কিছু কিছু দেখো আর্কিটেকচার স্থাপনা, লকআউট হাজত, ব্যাকটেরিয়া জীবাণু, ওটস শপথ, ওয়ার ক্রাইম যুদ্ধ অপরাধ। তারপরে দেখো ডিপ্লোমেসি কূটনীতি, এক্সপার্ট দক্ষ, গ্লাক্সি ছায়াপথ, হোস্টেস জিম্মি। তারপরে এরকম দেখো পাবলিক অপিনিয়ন জনমত, রেফর্ম সংস্কার, সেশন অধিবেশন, কারফিউ সন্ধ্যা আইন। এভাবেই তোমাদের মনে করো পারিভাষিক শব্দগুলো এভাবেই লিখতে হবে, অর্থাৎ একদিকে প্রদত্ত শব্দ এবং অন্যদিকে তোমার পারিভাষিক শব্দটার অর্থ কি বাংলায় লিখতে হবে। এভাবেই যদি তুমি বিগত সালের কয়েকটি বোর্ড থেকে তুমি মুখস্থ করবা, কমসে কম মনে করো তুমি যদি চেষ্টা করো 100 ওয়ার্ড সর্বনিম্ন হলেও 100টা পারিভাষিক শব্দ বা অথবা 150 পারিভাষিক শব্দ তোমার মুখস্থ করতে হবে। তুমি যদি 100 পারিভাষিক শব্দ মুখস্থ রাখতে পারো, দেখবা যে তোমার 8 থেকে 9টা বা 10টাই অটোমেটিক কমন পড়ে যাবে। কারণ পারিভাষিক শব্দগুলো যারা এইচএসসি দিবা, তাদের ম্যাক্সিমাম বিগত সালের যে পারিভাষিক শব্দগুলো আসে, ঘুরে ফিরে কিন্তু বিগত সালের বছরগুলো থেকে দিয়ে দেয়। তার মানে ওখান থেকে যদি তুমি এখন দেখো, তুমি যদি এখন 8টা বোর্ডের চিন্তা করো বা 7টা বোর্ডের চিন্তা করো, প্রত্যেক বছরে কিন্তু দেখো 7-10-এ 70 প্লাস, যদি পরের বছরে যদি আবার চিন্তা করো 70 এরকম মনে করো 150 শব্দ, 2বার মিলে 150 শব্দ হয়ে যাচ্ছে। দেখবে যে ঘুরে ফিরে 2 বছর বা 1 বছর পর পর ওগুলোই ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডের অপশনগুলো বিভিন্ন জায়গায় দেয়। সো এইভাবে তোমরা যখন পারিভাষিক শব্দগুলো মুখস্থ করবা, মনে করো যে ডিলেট উপভাষা, প্রিফিক্স উপসর্গ, এভাবে যদি তুমি ধীরে ধীরে মুখস্থ রাখার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। অর্থাৎ তোমার পারিভাষিক শব্দগুলো করতে হবে কি, অন্যান্য টপিকগুলো যখন পড়বা, বাংলায় হোক আর ইংরেজি হোক, সেক্ষেত্রে তোমাকে আগে ওই টপিকগুলো মনোযোগের সহিত পড়তে হবে। কিন্তু তুমি যখন পারিভাষিকের দিকে লক্ষ্য রাখবা, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে মানে প্রতিদিন 2টা করে তুমি মনে করো যে পারিভাষিক শব্দ মুখস্থ করো, দেখবা যে 6 মাসের মধ্যে তোমার অটোমেটিক অনেকগুলো পারিভাষিক শব্দ তখন মুখস্থ হয়ে যাবে। দেখবা যে 300-র মতো পারিভাষিক শব্দ মুখস্থ হয়ে গেছে। অতগুলো তো আমাদের লাগবে না, আমাদের 150 থেকে 200 হলেই এনাফ। সো 150 বা 100-র মধ্যে থাকলেও ভালো হবে যদি মেন পারিভাষিক শব্দগুলো পড়ো। সেক্ষেত্রে তোমাদের একটু মানে একদিনে মুখস্থ করা সম্ভব না, তোমরা প্রতিদিন 2-3টা যার যত সক্ষমতা সেই অনুযায়ী তোমরা করার চেষ্টা করবা। তো এই ছিল আমাদের গ্রামাটিক্যালের যে রাইটিং পার্ট তার আলোচনা। তো এর পরবর্তী যে আমাদের ক্লাসগুলোতে যাব, সেটা হলো আমাদের সাধারণ যে গ্রামাটিক্যাল পার্টগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তুমি যখন চিন্তা করো, আমরা বিগত যে ক্লাসগুলোতে প্রায় কতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম, হ্যাঁ ওগুলোতে আমরা আসি না, আমরা কোশ্চেনটা যাইতে হবে, তাহলে আমরা আসলে কোশ্চেনের প্যাটার্নটা দেখলে আমরা আর কি বুঝতে পারবো। সো দেখো, আমরা রাইটিং টেজের এখন পর্যন্ত মেবি
রাইটিং টেস্টের যতগুলো ছিল সবগুলো কিন্তু আমরা শেষ করেছি। দেখো খ নাম্বারে নির্মিত অংশের যে 70 নম্বর ছিল, সাথে দুইটাই ঘুরছে আমরা পারিভাষিক শব্দ করে ফেলছি, বাংলার অনুবাদও করে ফেলছি। 8 নাম্বারে থাকতে পারে তোমার দিনলিপি অভিজ্ঞতা ভাষণ 8-এর কয়ে, এবং খ নাম্বারে থাকবে প্রতিবেদন। 9 নাম্বারে তোমাদের একটা বৈদ্যুতিক মেল থাকবে ক নাম্বারে, এবং বৈদ্যুতিন মেল, এবং খ নাম্বারে তোমার বিভিন্ন ধরনের আবেদনপত্র থাকবে, অর্থাৎ 4 প্রকারের আবেদনপত্র। তোমরা যেটা মনে করো যে সিবি, জীবন বৃত্তান্ত, অ্যাপ্লিকেশন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সংবাদপত্রের প্রতিবেদন, অথবা ব্যক্তিগত চিঠি যেটা হলো লেটার, এগুলো অর্থাৎ তোমার আবেদনপত্র অনুযায়ী আসবে। এবং 10 নম্বরে যে বিষয়টা আসবে, 10 নম্বর সারাংশ সারমর্ম থাকবে কয়ে, এবং খতে ভাব সম্প্রসারণ। তোমরা যে কোনো একটা বাদ দিয়ে একটাই দিতে পারবা, কোনো সমস্যা নাই। 11 নম্বরে থাকবে কয়ে থাকবে তোমার একটা সংলাপ অর্থাৎ ডায়লগ, এবং খ নাম্বারে একটা থাকবে তোমার ক্ষুদে গল্প রচনা করতে হবে, স্টোরির মতো করে 2টা লাইন দেওয়া থাকবে, সেটা তোমার পুরো পরিপূর্ণভাবে লিখতে হবে। তো তোমাদের যেটা সবচেয়ে ভালো উপায় সেটা হলো তুমি 11 নম্বরে সবসময় কটা দেওয়ার চেষ্টা করবা সংলাপ, এবং 12 তো জানোই, 12 প্রবন্ধ 5 ভিত্তিতে আসবে। এটা হলো তোমার বাংলাদেশ সম্পর্কিত ভালো দিক খারাপ দিক থেকে 2 দিক থেকে 2টা আসবে। তারপর বিজ্ঞানসম্মত এবং বর্তমান পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলোর উপর ম্যাক্সিমাম আসবে। দেখো স্বদেশ প্রেম বাংলাদেশ সম্পর্কে আসছে, শ্রমের মর্যাদা ভালো দিক, এবং মহান 21শে ফেব্রুয়ারি বর্তমান প্রেক্ষাপট বা আমাদের রাজনৈতিক বাংলাদেশ সম্পর্কিত, সেগুলো থেকে আসবে। এভাবেই তোমাদের রেখে প্রবন্ধগুলো এসে থাকবে। 11 ক নাম্বারটা দেওয়ার চেষ্টা করবা সংলাপ, এবং 10 নম্বরে দেওয়ার চেষ্টা করবা সারাংশ সারমর্ম। যদি সারাংশ সারমর্মর কবিতা থেকে মনে করো যদি সারমর্ম আসে তখন কিন্তু কবিতা থেকে লিখতে হয়, সেটা যদি একটু সমস্যা হয়ে থাকে তখন তুমি কী করবা, ভাব সম্প্রসারণ দিবা। প্রতিটি ক্লাসে আলোচনা তো তোমার করাই আছে। 9 তুমি যেটা পাও সেটাই দিতে পারবো, বৈদ্যুতিক মেইল দিলে 1 পাতায় দিবা, আর বাকি আবেদনগুলো যে কোনো যত পাতা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। 8-এর সবসময় তুমি দেওয়ার চেষ্টা করবা প্রতিবেদন। এখন যদি প্রতিবেদন কমন না পড়ে সেক্ষেত্রে তুমি দিনলিপি চেষ্টা করতে পারো, দিনলিপির অভিজ্ঞতা সবচেয়ে ভালো হয়, তুমি প্রতিবেদন চেষ্টা করবা। এবং 7 নম্বরে যে বিষয়টা থাকবে সেটি হলো তোমার বাংলায় অনুবাদ, এটা সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবা, কারণ পারিভাষিক শব্দগুলো অতগুলো মনে নাও থাকতে পারে। এভাবে আমরা 30 মার্কের যে বিষয়টা আছে গ্রামাটিক্যাল যে 30 মার্ক ক নাম্বারের, এই 30 মার্ক আমরা এর পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলোতে করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।